السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نذير له ولا وزير له ولا سميع له ولا بشير له ولا جد له ولا ند له ولا أصل له ولا نسل له ولا مثال له ولا مثيل له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وسندنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. وقال النبي صلى الله عليه وسلم موتوا قبل أن تموتوا. وقال سيد الأنام وصاحب القرآن صلى الله عليه وسلم إنما القبر روزة من رياض الجنة أو حفرة من حفار النار. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم
ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله. খাতুন জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে 10ম বার্ষিক ওয়াজ মাহফিলের সদরে আঞ্জুমান সুযোগ্য সম্মানিত জনাব সভাপতি আলহাজ হাফেজ মাওলানা মাহফুজুর রহমান সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, উপস্থিত হযরত মুআজ্জাজ মুকাররম সারতাজ নায়েবে নবী হযরত উলামায়ে কেরাম, আয়োজিত মাহফিলের সামিয়ানার নিচে বসা অত্র এলাকার দিনদার পরহেজগার মুত্তাকি বয়োজ্যেষ্ঠ বয়োবৃদ্ধ সম্মানিত মুরব্বিয়ানে আযম, সমবয়স্ক বন্ধুবর মুহাব্বতের ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আবেদা সালেহা যাকিরা শাকিরা মুমিনা মুহসিনা পর্দানিশিনা সম্মানিতা মা ও ভগ্নীগণ, বিশ্বজগতের বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে ইহসান আর করুণা করে ভালোবেসে ইমানদার মুসলমান হিসেবে আমাদেরকে মঞ্জুর করে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে দিয়ে আজকের এই মুহূর্ত পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে সুস্থ সবল রেখে দ্বীনের নিসবতে কোরআনের মুহাব্বতে জান্নাতি আয়োজনের মাঝে ঈমানি চেতনা নিয়ে আমাদেরকে আসবার বসবার দুটি কথা বলা এবং শোনার সুযোগ দান করেছেন। ওই মহা মালিকের দরবারে আমরা সকলেই শুকরগুজার হচ্ছি। জবান খুলে উচ্চ আওয়াজে দরদ ভরা কণ্ঠে শ্রদ্ধার ভালোবাসা নিয়ে আবেগের সাথে দিল থেকে মহাব্বতে সমস্বরে পড়ি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহান মানবতার মুক্তির দূত আকায়ে নামদার তাজদারে মদিনা সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুজনিবিন নবিউল আম্বিয়া সরকারে দু আলম হাবিবে কিবরিয়া মা আমিনার নয়নের পুতুলি মুরুমুক্কার অহংকার সৈয়দিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, এতক্ষণ পর্যন্ত আপনারা আপনাদের এই অঞ্চলের একজন খ্যাতিমান আলেমের জবান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বীনি দিক নির্দেশনামূলক আলোচনা শুনতেছিলেন। মাহফিলের এই পর্যায়ে আমার মতো একজন অযোগ্যকে আল্লাহ পাক আপনাদের খিদমতে হাজির করেছেন। আমি মহান বাড়ি তাআলার উপরে পূর্ণ আস্থা রেখে পবিত্র কোরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াত, যেটা আমাদের সকলের পরিচিত মশহুর একটা আয়াত, আমি আপনাদের সম্মুখে পড়েছি। সেই সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে মোবারকা হতে দুটি জায়গা থেকে দুটি হাদিসের ইবারতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার উপরে দয়াশীল হন, তাহলে এই আয়াত এবং পঠিত হাদিস দ্বয়কে সামনে রেখে কিছু দ্বীনি কথা বলার ইরাদা করছি। আল্লাহ পাক যেন আমার জবান থেকে মুস্তানাদ দ্বীনি কিছু আলোচনা বের করে দেন, সকলেই বলি আমিন। সম্মানিত সুধী, আমি যে আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই আয়াতটা সম্পর্কে মোটামুটি আমরা সকলেই অবগত। যে ভাইয়েরা আমার কোরআন শরীফ পড়তে জানে না, ওই মানুষগুলো এইটুকুন জানে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই শব্দটুকুন অনেকেরই মুখস্থ আছে। শুধু মুখস্থ না, এটা অর্থ সহ মুখস্থ আছে। এরপরেও আমি বলছি, এই আয়াতের যেটা সরল অর্থ, যেটা কুল্লু মানে হলো সমস্ত। কুল্লু মানে কি? সমস্ত। নাফসিন মানে এখানে প্রাণ বোঝানো হয়েছে। আত্মা বা রূহ যার ভিতরে আছে, এটা হলো নাফসিন বোঝানো হয়েছে। সম্মানিত সুধী, যায়িকা, যায়িকাতুন মানে এটা কি বলবো, ওই চাইখা দেখা, বুঝেন তো আপনারা? স্বাদ গ্রহণ করা, স্বাদ নেওয়া বা চাখা, টেস্ট করা, এটা হলো যায়িকা। আল মাউত, এটা মানে তো হলো মৃত্যু, আমরা সকলেই জানি। এক কথায় আল্লাহ পাক আমাদেরকে বুঝাইতে যাচ্ছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে প্রত্যেক প্রাণীকে, যার ভেতরে প্রাণ আছে, তাকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। প্রাণ যদি থাকে, তাহলে ওই মানুষটা বা ওই প্রাণীটার মৃত্যু অবধারিত, এর ভেতরে কোনো সন্দেহ নাই। এ থেকেই বোঝা যাচ্ছে যে আজকে আমরা যারা দুনিয়াতে আছি, একটা সময় আমরা এই পৃথিবীতে ছিলাম না। আজ থেকে 100 অথবা 150 বছর পূর্বে যারা পৃথিবীতে ছিল, আমরা যদি এখন তাদের কাউকে তালাশ করি, তো খুঁজে পাবো? কথা বলেন, পাওয়া যাবে? এখন যে আমরা আছি, এই সময়ের পরে আগামী 150 বছর পরে যদি ওই সময়কার কোনো মানুষ আমাদেরকে তালাশ করে, তাহলেও কি পাবে? পাবে না। এর মানেই হলো যে এই পৃথিবীর জমিনটা আমাদের জন্য অস্থায়ী একটা জগৎ। এটা অস্থায়ী, এখানে চিরদিন কেউ থাকতে আসে নাই। ইতিপূর্বে যারা ছিল, আমাদের মতো করে তারাও তো ভেবেছে, চিন্তা করেছে, সম্পদ অর্জন করেছে, টাকার পিছনে দৌড়িয়েছে, বাড়ি গাড়ি করেছে। মৃত্যুর চিন্তাটা হয়তো ভেতরে ছিলই না,
এই জন্য দুনিয়ার মোহে পড়ে আখিরাতকে ভুলে গিয়ে দুনিয়ার পেছনে মানুষ দৌড়াইতে থাকে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াটাকে আমাদের জন্য একটা মুসাফিরখানা প্লাস এই দুনিয়াটা আমাদের জন্য অস্থায়ী একটা জায়গা বানাইয়া রাখছেন, যে এখানে আমরা চিরদিন থাকবো না। কেউ যদি থাকতেও চায়, তার জীবনের উপার্জিত সব সম্পদের বিনিময়েও যদি সে বলে যে আমি এই পৃথিবীতে চিরদিন থাকতে চাই, তারপরেও কি থাকতে পারবে? সম্ভব নয়। কেন? ওই যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু অবধারিত, মরতে তোমাকে হবে। এজন্য যারা নাস্তিক, যারা আল্লাহকে বিশ্বাস করে না, এই মানুষগুলো মৃত্যুকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে না, স্রষ্টাকে বিশ্বাস করে না, কিন্তু মৃত্যু আছে এই কথাটা কখনো অস্বীকার করে না। কারণ তারা জানে যে মরে তো যেতেই হবে, একদিন না একদিন তো আমরা পৃথিবীর জমিন থেকে চলে যাব। তবে কবে, কোন দিন, কোন সময়, এই খবর কারোর কাছে আছে? হ্যাঁ, এটা কিন্তু কেউ জানে না। কবে আমরা দুনিয়া থেকে চলে যাব, মরে যাব, এই খবরটা আমাদের কাউকে আল্লাহ পাক আগে থেকে জানান দেন নাই। মানুষ দুনিয়ার জমিনে আগমন করে একটা ধারাবাহিকতা ঠিক রেখে, একটা সিরিয়াল মেনটেন করিয়া দুনিয়াতে মানুষ আসে। একটা পরিবারে যদি ৩টা-৪টা সন্তানের জন্ম হয়, আগে যে সন্তানটা দুনিয়াতে আগমন করে আমরা তাকে আমাদের ভাষায় ছোট ছেলে বলি, ঠিক না? হ্যাঁ, যে আগে দুনিয়াতে আসে ৩ জনের ভেতরে, আমরা তাকে ছোট ছেলেই তো বলি নাকি? তাহলে কি বলা হয়? হ্যাঁ, বড় ছেলে। এরপরে যে আসে তাকে কি বলে? মেজো ছেলে বা দ্বিতীয়। এরপরে যে সন্তান আছে সে ৩য় নম্বর সন্তান। এইভাবে করে ও মাওলা পাকের একটা সিস্টেম আছে যে পারাক্রমে ধারাবাহিকভাবে সন্তানেরা, মানুষেরা পৃথিবীর জমিনে আগমন করবে। কিন্তু ওই পরিবারের সন্তানগুলো যখন আবার এই দুনিয়ার জমিন ছেড়ে আল্লাহ পাকের ডাকে সাড়া দিতে চলে যাবে, এমন কোন বিধান কি আছে যিনি আগে এসেছেন তো ওনাকেই আগে যেতে হবে? এমন কোন বিধান আছে? এমন কোন শর্ত নেই যে আগে আসছে তাকে আগেই যেতে হবে, যে এরপরে আসছে তাকে সিরিয়াল মেনটেন করে ওর পরেই যেতে হবে, এরকমটা কিন্তু নয়। আল্লাহ পাক কাকে কখন দুনিয়ার জমিন থেকে নিয়ে যাবেন এই খবরটা আমরা আগে থেকে জানতে পারি না, এটা আল্লাহ পাক জানায় না। এজন্য আমরা আমাদের চোখের সামনে অনেক সময় দেখি যে বুড়া দাদা ঘরে পড়ে রইছে, পরিবারের সবাই তার মৃত্যুর দিন গুনতেছে, অপেক্ষা করতেছে যে এই বুড়াটা মরবে কবে। অথচ ওই পরিবারের জুয়ান নাতি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, যায় না? চলে যায়। বাবা অসুস্থ, বিছানায় পড়ে রইছে, 2 বছর 3 বছর হয়ে গেছে। পরিবারের সমস্ত মানুষগুলো এই মানুষটাকে নিয়ে অতিষ্ঠ, দুর্বিষহ জীবন যাপন করে। কেন? যে এই মানুষটা 1 নম্বরে তো বিছানা থেকে উঠতেই পারে না, আর দ্বিতীয়ত এর যত প্রস্রাব পায়খানা সব এই বিছানাতেই করে ফেলে। এজন্য পুরো ঘরটা, বাড়িটা দুর্গন্ধময় হয়ে থাকে। পরিবারের সবাই শুধু একটাই চিন্তা যে এই মানুষটা মরে গেলে আমরা একটু শান্তিতে থাকতে পারি। বাবার জন্য মহাব্বত নেই তা কিন্তু নয়, কিন্তু মহাব্বত আছে, তার চাইতে ওই মানুষটার যন্ত্রণাই বেশি। এজন্য সকলেই চায় সে যেন ঈমানের মৃত্যু হয় তার, আমরা যেন একটু শান্তিতে থাকতে পারি। এমন ঘটনাও ঘটে গেছে
যে ওই অসুস্থ বাবার মেডিসিন আনতে গিয়ে তার যুবক সন্তান বাইক অ্যাক্সিডেন্ট করে জায়গাতেই স্পট ডেথ হয়ে গেছে। মানুষজন তারে উদ্ধার করে যখন ক্লিনিকে নিছে, ডাক্তারের কাছে নিছে, তো ডাক্তার ঘোষণা দিছে, আরে কারে নিয়ে আসছো, তো মরে গেছে। মরবার কথা ছিল কার? বাবা অসুস্থ, বিছানায় পড়ে আছে, মৃত্যু পথযাত্রী। সন্তান তার মেডিসিন আনতে গেছে। তো এই যুবক সন্তান কেমন যুবক, যে সবেমাত্র কলেজ লাইফে পা দিয়েছে, জীবনে অনেক স্বপ্ন তার বাকি, কত স্বপ্ন দেখেছে, শিক্ষা অর্জন করবে, ভালো চাকরি করবে, না হলে ব্যবসা করবে, এই করবে সেই করবে, হ্যাঁ, মায়ের মুখ উজ্জ্বল করবে, কত স্বপ্ন তার ছিল। কিন্তু বান্দা স্বপ্ন দেখলে কি হবে, ওই মহামালিক তো চিন্তা করে রাখছেন আর একটা, এটা তো আমরা জানি না। এমনও পরিবেশ তো আমরা দেখেছি যে একটা পরিবারে 10 বৎসর পরে সন্তান হয়, কত কান্নাকাটি, কত চিকিৎসা, ডাক্তার, কবিরাজ, হুজুরের পানি পড়া, পীর সাহেব হুজুরের দরবারের মাটি ভরা, নেয় না, হ্যাঁ, পীর দরবারে মানত করা, সেখানে গিয়ে খাসি জবাই করা, খিচুড়ি ভাত করিয়া। কিছু আল্লাহর ওলি আছে সেখানে যারা 27 বছরেও গোসল দেয় না। এমন কিছু ওলি আছে যাদের মোষের ভিড়ে ঠোঁট খুঁজে পাওয়া যায় না। হারবাল খাইতে খাইতে তাদের এই মোষগুলা একেবারে লাল টকটকা হয়ে গেছে, এত হারবাল খাইছে জীবনে। এই ধরনের কিছু ওলি গো খিচুড়ি খাওয়ায়, খাসি জবাই করে, আর মানত করে যে বাবা একটু দোয়া করেন, আল্লাহ যেন সন্তান দেয়, পীর বাবা যেন একটা সন্তান দেয়। সন্তান দিবে কে? সকলে মিলা বলেন, কে দিবে? আল্লাহ। দুনিয়ার কোন মানুষের ক্ষমতা নাই যে একটা সন্তান পৃথিবীতে আনতে পারে। এই ক্ষমতাটা আল্লাহ পাক নিজের হাতে রেখে দিছে। সুবহানাল্লাহ বলেন। তো ওই পরিবারে যখন 10 বৎসর পরে সন্তান আগমন করেছে, তো পরিবারের মানুষগুলো কি পরিমাণ খুশি হতে পারে এটা বুঝেন তো। অন্য কোনো কাজ নাই, সবাই ওরে নিয়েই ব্যস্ত। বেশি দিন তো যায় না, দেখা যাচ্ছে 2 মাস 3 মাস সন্তান যখন হইছে, মা বাবা কত খুশি, কত আনন্দ, কত স্বপ্ন এই সন্তানকে নিয়ে। কিন্তু 3 মাস পরেই সন্তান দুনিয়া থেকে চলে গেল। এটা কি কেউ ভেবে রেখেছিল? কারোর জানা ছিল যে এই সন্তানটা মাত্র 3 মাসের জন্য পৃথিবীতে আগমন করেছে, সকলকে কাঁদিয়ে এরপরে চলে যাবে, এটা কেউ চিন্তাও করে নাই। ওই মুহূর্তে যখন আজরাইল আসছে, গোটা পৃথিবীর মানুষ যদি আজরাইলের সামনে দাঁড়াইয়া প্রতিবাদ করে, আন্দোলন করে, মিটিং করে, মিছিল করে যে দেখো ভাই আজরাইল, এই সন্তানটা 10 বৎসর পরে এদের কোলে আসছে, দয়া করে এর ছেড়ে দাও, আজরাইল শুনবে? কথা বলেন, মানবে? মানবে না। কারণ এটা ফয়সালা তো আসমান থেকে হয়ে গেছে, ওই আরশের মালিক এই ফয়সালা দিয়ে দিয়েছে। কে দিয়েছে? আল্লাহ। জোরে বলেন না, কে দিয়েছে? আল্লাহ পাক দিয়েছে। সম্মানিত সুধী, তো আমরা যারা আজকে এখানে বসেছি, আমরা সকলেই মৃত্যু পথযাত্রী। এখান থেকে আমরা সুস্থ বাড়ি ফিরতে পারবো কিনা এই গ্যারান্টিটুকুনো নেই আমাদের। আমি যে সিরাজগঞ্জ থেকে এখানে এসেছি, আমি আবার বাড়ি ফিরতে পারবো কিনা এই গ্যারান্টিও নাই। রাস্তাঘাটে তো চলি, অনেক সময় এমন কিছু দৃশ্য দেখি যেগুলো 1 বছরেও ভোলা যায় না। এমন কিছু দৃশ্য দেখতে হয় আমাদেরকে যেগুলো ভোলা যায় না। চোখ খোলা থাকলেও চোখের সামনে ভাসে, চোখ বন্ধ করলেও চোখের সামনে ভাসে, এমন কিছু দৃশ্য। কিছু যুবকের লাশ আমরা রাস্তায় দেখি, যেগুলো মোটর বাইক চালানোওয়ালা কিছু সন্তান, বাবার আদরের দুলাল আছে কিছু। এই সন্তানগুলো যখন রাস্তায় দুর্ঘটনার কবলে পড়ে, এমন পরিস্থিতির হয় যে ওদের লাশটা বেলচা দিয়ে চাইছেও উঠানো যাবে না, একবারে রিপিট হয়ে গেছে। রিপিট কয় না, রিপিট মানে একদম পিষা যায়।
হাড় হাড্ডি খুঁজে পাওয়া যায় না। পরিবারের লোকজন শেষ পর্যন্ত লাশটা কোন রকমে একটু চাইছে উঠায়া পুটলা বানায়া দাফন করে। এই দৃশ্যগুলো চোখে দেখি অনেক সময়, তখন চিন্তা হয় যে কোন দুনিয়াতে বসবাস করছি আমরা। খোদা না খাস্তা যদি আমার কন্ডিশনটা এরকম হয়ে যায়, কখন মৃত্যু আমাদের গ্রাস করবে, কার কাছে আসবে, এটা কিন্তু আমরা বলতে পারি না। এই জন্য প্রতিটা মুসলমানের উচিত হলো সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকা। কথা বলেন, সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকা। হাকিমুল উম্মাত। আপনারা হয়তো বলতে পারেন, হুজুর এটা কোনো কথা বললেন যে মৃত্যুর জন্য মানুষ প্রস্তুত থাকবে? আমরা তো মরণ দেখে কত দূরে পলাই। একটু অসুস্থ হইলে এখন চেন্নাই যাই, বেলুতে যাই, মাদ্রাজে যাই, লন্ডন যাই, সিঙ্গাপুরে যাই চিকিৎসা হওয়ার জন্য, আর বলতেছেন মরবার জন্য প্রস্তুত থাকবে। কেন থাকবেন না? হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, উনি ওনার কিতাবে লিখেছেন যে আল্লাহর এক বান্দা দুনিয়ার জমিনে তরকারির ব্যবসা করে। এই যে বারে করে তরকারি নিয়ে নিয়ে রাস্তায় রাস্তায় গ্রামে গ্রামে বিক্রি করে। তো আসমানের ফেরেশতারা, রহমতের ফেরেশতারা ভিড় জমায়া ওরে দেখতেছে। থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন যে আজরাইল ফেরেশতা আবার এই দৃশ্য দেখছে যে সব ফেরেশতা জমা হইয়া কি যেন দেখে দুনিয়াতে। মুসলমান বাবাজিরা, আজরাইল ফেরেশতা জিজ্ঞাসা করেছে, তোমরা এভাবে জমা হয়ে এক জায়গায় জমা হয়ে দুনিয়ার দিকে তাকায়া কি দেখো? রহমতের ফেরেশতারা ডেকে বলেন, ওই যে দুনিয়ার জমিনে একজন জান্নাতি মানুষ, যার নাম আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের দরজায় লিখে দিয়েছে, এজন্য মানুষটার চেহারা দেখতেছিলাম। আজরাইল বলে, আজব ব্যাপার, মানুষটা দুনিয়াতে আল্লাহ পাক তার নাম জান্নাতে লিখে রাখছে, কি এমন আমল করে লোকটা দেখি একবার। আজরাইল দুনিয়ার জমিনে নামছে। ওই মানুষটা যেই মহল্লাতে চলাফেরা করে, তরকারির ভার নিয়ে বিক্রি করে, সামনে দাঁড়ায় সালাম দিয়া দিছে। আল্লাহর বান্দা সালামের জবাব নিয়া লোকটার জিজ্ঞাসা করে, কি আপনি কই থেকে আইছেন? ইতিপূর্বে এই মহল্লার ভেতরে আপনারে কোনোদিন দেখি নাই। আজরাইল নিজের পরিচয়টা গোপন করে নাই, নিজের পরিচয়টা ওপেন করে দিয়েছে। বলে, ভাই সত্য কথা বলতে আমি হলাম আজরাইল, তুমি আবার আমারে নকল আজরাইল মনে করো না, আমি কিন্তু অরিজিনাল আজরাইল, আল্লাহর ফেরেশতা আজরাইল, আমি সেই। লোকটার মুখের ভেতরে হাসি। ওই মানুষটা নিজের তরকারির ভারটা জমিনে ফেলে দিয়া আজরাইল ফেরেশতার গলাটা জড়ায়া ধরে মুআনাকা শুরু করছে, মুলাকাত শুরু করে দিছে। হাসে আর ডাক দিয়া বলে, ভাই আজরাইল, আপনি এসেছেন, বড় ভালো হয়েছে, আমি বড় খুশি, কারণ আমার মাওলা পাকের দিদার করতে পারবো। একজন তরকারি বলা, বড় আলেমও না, বড় বুজুর্গও না, সাধারণ একজন মানুষ, দিনে দিনে রোজগার করে দিনে দিনে খায়। আজরাইল পাইছে মতো গলা জড়ায় ধরছে, খুশি হয়ে গেছে। আজরাইলের সাথে সিনা মিলাইয়া মুলাকাত করে, কাইছেন খুব ভালো হয়েছে, এ দুনিয়ার ভাল লাগে না, আমি আল্লাহর দিদারে যাবো। লোকটা ডাক দিয়া বলে, ভাই আজরাইল, নিয়ে তো যাইবা ঠিক আছে, কিন্তু আমার অনুরোধ, তুমি আমারে 4 থেকে 5টা মিনিট সময় দিবা, যে সময়টুকু আমি এইখানে দাঁড়ায় দাঁড়ায় আমার আল্লাহ পাকের কুদরতি কদমে 4টে সিজদা দিব। আমি যখন 4 নম্বর সিজদার মধ্যে চলে যাব, আমার অনুরোধ থাকবে ওই মুহূর্তে তুমি আমার জানটা কবজ করে নিয়ে যাইবা, কারণ সিজদারত অবস্থায় আমি আমার আল্লাহ পাকের দিদারে যাইতে চাই। আজরাইল ডেকে বলে, 1 নম্বর কথা হলো,
তুমি যে নামাজ পড়বা এখানে তো কোনো পানি নাই, তুমি কি ওযু করবা না? ওযু ছাড়া তুমি নামাজ কেমনে পড়বা? লোকটা ডাক দিয়া বলে, ভাই আজরাইল, এটা কেমন কথা বললে তুমি? যারা মুসলমান হয় তারা বিনা ওযুতে কোনোদিন থাকে না। যারা মুসলিম এরা তো ওযুবিহীন থাকেই না। আর আমরা তো এমন আছি যে ফরজ গোসলও করি না, অনেকে এই অবস্থায় বাজার ঘাট করে খাই, সময় পায় না ফরজ গোসল করবার। এই অবস্থায় অনেক মুসলমান আছে যে নিজের নাপাক দেহটা নিয়ে রাস্তায় চলে। খোদা না খাস্তা যদি তোমার মৃত্যু হয়ে যায় তো কি জবাব দিবা তুমি? আর এমন আল্লাহর বান্দা যে তরকারিওয়ালা, এ বলে যে মুসলমান ওযু ছাড়া থাকে না, বিদায় আমার ওযু আছে, আমি খালি নামাজে দাঁড়াবো আর নামাজ পড়বো। আজরাইল ডেকে বলে, একটা নামাজ তোমার এখন পড়তে হবে না, কারণ আমি তোমার জান কবজ করতে আসি নাই, আমি শুধু তোমার সাক্ষাতে আসছিলাম, তোমার দেখতে, কথা বলতে আসছিলাম। কেন, কি প্রয়োজন ছিল? আজরাইল ডেকে বলে, আল্লাহ পাকের জান্নাতের দরজায় তোমার নাম লিপিবদ্ধ হয়ে গেছে। আল্লাহর রহমতের ফেরেশতাগুলো ভিড় জমায়া জমায়া তোমার চেহারা দেখে। এই জন্য তোমার একটু দেখতে আইছিলাম, কি এমন আমল করো, এটা জানার ইচ্ছা ছিল বড়। লোকটা ডেকে বলে, আজরাইল, আমার তেমন কোনো আমল নাই, আমি তো প্রতিদিন নিয়মিত একই কাজ করি। তবে হ্যাঁ, আমি মিথ্যা কথা বলি না, জবানটা দিয়া কখনো মিথ্যা কথা বের করি না, আর এই জবানে কখনো হারাম খাবার খাই না। আমরাও তো মিথ্যা কথা বলি না, তাই তো? কি মিথ্যা কথা বলি? বলি না তো। এই যে মিথ্যা কথার মেশিন আছে না, এই যে এটা তো মিথ্যা কথার মেশিন, ঠিক না? এইটা জবে থেকে আমাদের হাতে আসছে না, তখন থেকে তো একেবারে মিথ্যা কথা, এটা আমাদের পেশা, নেশা এবং ফ্যাশন হয়ে গেছে। দয়া করে যদি কেউ টাকা পায়, টাকায় যদি পায়, খালি কারোর কাছ থেকে ধার নিছেন বা দোকানে বাকি খাইছেন, সে যদি খালি ফোন দেয়, ভাই কোথায়, আরে ভাই, আরে ফোন দিছেন, আমি ভাবতেছি আপনার ফোন দিমু, এর মধ্যে আপনি দিয়া দিছেন, ভাই আমি আসবো ইনশাল্লাহ, আজকে তো আমি বোয়াপুরে নাই, আমি একটু এই যে কি কয় গাজীপুরে আইছি, অথচ এই যেই দোকান থেকে ফোন দিছে 3 দোকান পরে বদমাইল বসে রয়েছে। কথা কন না? যেই দোকানদার ফোন দিছে ও ওই দোকান থেকে হ্যার চেহারা দেখতেছে আর কথা কইতেছে, 3 দোকান পরে বসে রয়েছে, কই আমি গাজীপুরে আইছি একটা দরকারে, আমনে আপনার কাছে। এই হলো মিথ্যা কথার মেশিন, মিনিটে মিনিটে মিথ্যা কথা। আল্লাহর বান্দা যার নাম জান্নাতের দরওয়াজায় লেখা হয়ে গেছে, সে বলে কি যে আমি কখনো মিথ্যা কথা বলি না। দ্বিতীয় নম্বরে সে বলে, আমি কখনো হারাম খাবার খাই না। লোকটা ডাক দিয়া বলে, আমার যখন ওযু নষ্ট হয়ে যায়, এক মুহূর্ত দেরি করি না, সঙ্গে সঙ্গে আমি ওযু করে পবিত্রতা অর্জন করি। আজান হয়ে গেলে ব্যবসা বাণিজ্য ছেড়ে দেই, যেখানকার ভার সেখানে রেখে আমি নামাজে দাঁড়ায় যাই। যদি মসজিদ থাকে তাহলে মসজিদে নামাজ পড়ি, মসজিদ যদি না থাকে, ওই যে দেখো আমার তরকারির ঘরে একটা জায়নামাজ আছে, এই জায়নামাজটা হলো আমার সঙ্গী। যেখানে সময় হয় জায়নামাজ বিছাইয়া আমি নামাজে দাঁড়ায়া যাই। এজন্য ভুয়াপুর এলাকার ভাইরা, বাবাজিরা, অধিকাংশ মানুষ আপনারা ব্যবসায়ী, বাজারে হাটে ঘাটে দোকানে ব্যবসা করেন, বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত আপনারা। একটা কথা বলি, ব্যবসা সুন্দর হবে যদি আমার আল্লাহ পাকের ডাকে নিয়মিত টাইম মতো সাড়া দিতে পারেন, তো ব্যবসা এমনি ভালো হয়ে যাবে। ব্যবসার পিছনে দৌড়াবেন, ব্যবসা অত ভালো হবে না। যদি আসমানের মালিককে খুশি করতে পারেন, তাহলে ব্যবসা খারাপ থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি কেউ রাজি করতে পারে, খুশি করতে পারে, তার ব্যবসা ভালো হইতে সময় লাগে না। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি
ওনার দরবারে একজন আল্লাহর বান্দা চলে গেছে, ছোট্ট একটা মুদি দোকানদার। লোকটা গিয়ে ডাক দিয়া বলে, আল্লাহর ওলি, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহকে মহব্বত করি, কিন্তু হুজুর আমার একটা ছোট্ট ব্যবসা আছে, যে ব্যবসা সামলাতে গিয়ে আমি টাইম মতো নামাজটা পড়তে পারি না, কষ্ট হয় আমার। নামাজ পড়তে চাই কিন্তু পড়া হয় না হুজুর, এখন আমি কি করব, রাস্তা বলে দিন। আল্লাহর ওলি ডাক দিয়া বললেন, বাবা তুমি একটা কাজ করবে, তুমি যদি আমার কাছে বায়াত হও তাহলে তোমার সমস্ত ইচ্ছাগুলো আমি চালনা করব, তোমার নিজের ইচ্ছায় তুমি চলতে পারবা না। লোকটা বলে, ঠিক আছে জানতাই হবে। হাসান বসরি রাহিমাহুল্লাহ উনি বললেন, বাবা তুমি দোকানদারি করবা কোনো সমস্যা নাই, কিন্তু যখন আযান হয়ে যাবে সঙ্গে সঙ্গে দোকানের শাটারটা নামায়া দিবা, ধাপার বন্ধ করে দিবা। শত কাস্টমার যদি তোমার দোকানের সামনে ভিড় জমায়, ওদের কাছে বিক্রি করবা না, তুমি সরাসরি বলে দিবা আমি আমার আল্লাহ পাকের ডাকে সাড়া দিতে যাচ্ছি, এখন আর বেচা কিনা আমি করব না, আমি আমার মাওলার ডাকে সাড়া দিতে মসজিদে যেতেছি, আগে আমার নামাজ তারপরে আমার ব্যবসা। আর আমরা আজান হয়ে গেছে, খুব ভালো মুসল্লি, নামাজও পড়ে সমস্যা নাই, দান সদকাও করে, নামাজও পড়ে, তবলিগও করে, পীর সাহেবের কাছেও যায়, মসজিদ মাদ্রাসারও খুব মহব্বত করে, কিন্তু ওই যে সমস্যা, দোকানের সামনে কাস্টমার যখন আসে না তখন আর আজানের কথা মনে থাকে না। পড়ি যাইতেছে, এই আপনারে দিয়েই যাবো, ভাই তাড়াতাড়ি করেন আমি নামাজ পড়তে যাবো, এই কয়ে সমানে মাপজোপ করে। আরেকজনের নামাজ পড়তে যাবো, জলদি কোন তো ভাই কি হয়েছে, এই কইতে কইতে মসজিদে পৌনে 2টা বেজে গেছে। কথা ঠিক না? পৌনে 2টা বেজে গেছে, হৃদয়ে আফসোস আছে, জবানে আফসোস আছে, কিন্তু টাইমের দিকে খেয়াল নাই, হুদা আফসোস এগুলা। পরে নামাজ পড়তে পড়তে 2টার সময় নামাজ পড়লো। আল্লাহর বান্দা আল্লাহর ওলির দরবার থেকে ফিরা যখন আসছে, সকালবেলা দোকান খুলেছে, কিন্তু একজন কাস্টমারও তার দোকানে আসে না। ঠিক যখন জোহরের নামাজের আজান হয়ে গেছে, দেখে দোকানের সামনে 3-4টা কাস্টমার এসে ডাক দিয়া বলে, ভাই এই মালগুলো লাগবে, অনেক বড় একটা ফর্দি দিছে। দোকানদার আস্তে করে দোকান থেকে বের হইয়া দোকানের শাটার গুলো বন্ধ করে দিয়া বলতেছে, বাবা এখন যদি আমার দোকান থেকে তোমরা লাখ টাকার মাল নাও, আমি বিক্রি করতে পারবো না, কারণ আমার আল্লাহ পাক আমারে মসজিদে ডাক দিয়েছে, আল্লাহর ডাকে সাড়া দিব, তারপরে আমি দোকান খুলে প্রয়োজনে বিক্রি করব, না হলে না করব। ডাইরেক্ট বলে দিয়ে চলে গেছে। তো কাস্টমারের মনে তো একটু কষ্ট হওয়ারই কথা, সুফি সাহেব হইছে, নমাজি হইছে, বলে না কাস্টমারের এরকম কিছু আছে, কি নামাজি, আর দেশে নামাজি পাইলাম না। পাশেই ছিল ইহুদির দোকান, ইহুদি মানুষটা মুস্কি মুস্কি হাসে, এই তো কাস্টমারের সঙ্গে খারাপ ব্যবহার করলো, মাল বিক্রি করলো না, এখন এই মানুষগুলো আমার দোকানের মধ্যে আসবে, এই মুসলমানের যত বদনাম আছে কর্ম ওর দোকানে জীবনে আর যাবে না, আমার কাছ থেকে নিবে, খুশি হয়ে গেছে। হইলেও তাই, লোকগুলো যখন সেখান দিয়ে যায় তো ইহুদি ডাক দিছে, ডেকে ওদের কান ভারী করে দিয়েছে, ডাক দিয়া বলে, শোনো ওই দোকানে তোমরা কেন মাল কিনতে গেছো, ওই মানুষটার আচার ব্যবহার ভালো না, দেখো না তোমাদের সঙ্গে কেমন কথা বললো, রুক্ষ কথা বললো, একটু হাসি মুখেও তো বলতে পারতো, মানে কানে বিষ ঢেলে দেয়। লোকেরা কয়, হ্যাঁ ঠিকই বলছেন, ওর দোকানে যাওয়া যাবে না। আল্লাহর বান্দা নামাজ পড়ে যখন আবার আসছে, আসর পর্যন্ত দোকানদারি করেছে, কিন্তু দোকানে কোনো কাস্টমার নাই। ঠিক যখন নামাজের আযান দেয় তখনই কাস্টমার হাজির হয়। আল্লাহর বান্দা সে যে ওয়াদা করেছে আযানের পরে আর দোকান চালু রাখবে না, মাল বিক্রি করবে না, এজন্য তিনি বন্ধ করে দিয়া মসজিদে চলে যায়। আসর পরে যখন দোকানে আসছে তখন তার দোকানে কোনো কাস্টমার নাই। মাগরিবের আযানের সময় আবার কাস্টমার দেখা যায়, একই অবস্থা, দোকান বন্ধ করে মসজিদে যায়।
এরপরে মাগরিবের নামাজের পরে আসছে, আল্লাহর বান্দার মনটা একটু খারাপ। সকাল থেকে সারা দিন দোকানদারি করলাম, একটু পরে দোকান বন্ধ করে বাড়ি চলে যাব, কিন্তু কোনো কাস্টমার পাইলাম না, বেচা কিনা হলো না। এমনই মুহূর্তে 2 থেকে 3 জন কাস্টমার আসছে তার দোকানে আইসা ডেকে বলতেছে, ভাই কিছু মাল সামানা লাগবে। বলে কি লাগবে বলেন, নিয়ে যান। তারা নিতে 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 দোকানের প্রায় সবগুলো মাল নিয়ে নিছে। সুবহানাল্লাহ বলবেন না? দোকানের প্রায় সবগুলো মাল কিনা নিছে, অল্প কিছু মাল দোকানের বাকি রয়ে গেছে। মুসলমান বাবাজিরা আমার, অন্য মাসে বিক্রি করলে যে মুনাফা হয়, ওই দিন মাগরিবের নামাজের পরে যা বিক্রি করেছে তার চাইতে ডবল মুনাফা হয়েছে। ঈশার নামাজের সময় তিনি দোকান বন্ধ করে দিয়া খুশিতে বুকটা ভরে গেছে, মুখ ভরা হাসি নিয়ে চলে গেছে আল্লাহর ওলির দরবারে। হযরতে হাসান বসরি রাহিমাহুল্লাহ উনি মুরিদের চেহারার দিকে তাকায়া ডাক দিয়া বলে, কি হে, ব্যবসা ভালো হয়েছে নাকি? মুখটা বড় হাসি হাসি, তোমার ব্যবসা বুঝি ভালো হয়েছে? ওই লোকটা ডেকে বলে, হুজুর ভালো তো হয়েছে, এমন ভালো হয়েছে বিগত 1 মাসে যা ইনকাম করেছি আজকে মাগরিবের নামাজের পরে তার চাইতে বেশি ইনকাম করেছি। আল্লাহর ওই হাসান বসরি ডাক দিয়া বলে, তুমি জানো ওই কাস্টমার গুলারে চিনোনি? ও বলে, হবে কোন এলাকার মানুষ, নতুন এসেছে, মালের প্রয়োজনের জন্য নিয়ে গেছে, দোকানের প্রায় সব মাল নিছে, 12 আনা নিয়ে গেছে। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, না না, এই মানুষগুলো দুনিয়ার জমিনের কোন মানুষ না, এই মানুষগুলো আল্লাহ পাকের রহমতের ফেরেশতা। সারাদিন তুমি যখন আল্লাহর গোলামি করছো, আমার আল্লাহ পাক মাগরিবের নামাজের পরে তার ফেরেশতাদেরকে কাস্টমার বানায়া তোমার মাল কিনেছে। এজন্য নামাজের গুরুত্ব। সম্মানিত সুধী, তো আল্লাহর ওই বান্দা বলে যে আমি নামাজে অবহেলা করি না, যখন যেখানে আজান হয় তো আমি নামাজ পড়ে নিই। এজন্য সে মরবার জন্য প্রস্তুত, মরার জন্য কি প্রস্তুত। আজরাইল আসছে, খুশি হইছে। আমাকে বাড়িতে যদি আজরাইল আসে, যদি এসে পরিচয় দেয়, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো, কি আপনি? আমি আজরাইল। ওমা, কি কয়, পিছনের বেড়া ভাঙে না দৌড়। দরজায় যদি দাঁড়ায় তো পিছনের বেড়া থাকবো? কথা বলেন। আর এই সাধারণ গ্রামীণ ব্যাংকের অফিসারে যদি কিস্তি বাকি পড়ে, হে যদি এইখানে এই ঘরের দরজার সামনে যদি মোটরসাইকেলের হরনটা বাজায়, আল্লাহ রে, জাগো বেড়ার ঘর দেখবেন পিছনের বেড়া ভাঙ্গা পলাইছে, দৌড়ে এবারে এ জায়গা কেন, যে কিস্তি হালাইছে, পলাও যদি ধরে নিয়ে যায়। সেখানে আজরাইল যদি আসে তাহলে আমাদের উপায়টা কি হবে? থানবী রহমাতুল্লাহ আলাইহি মুসলমানের 80 কিতাব আছে একটা, এটার মধ্যে লেখে যে আল্লাহর বান্দা জঙ্গলে কাঠ কেটে খায়। তো জঙ্গলে গিয়া দেখে অনেক শুকনা কাঠ, তো এত বেশি কাঠ জড়ো করছে, বোঝা বান্দার পরে হলে টানে আর উঠে না, মানে লোভে লোভে বড় করে বেঁধে ফেলছে, শেষ পর্যন্ত আর উঠাইতে পারে না। এখন চিন্তা করতেছে এই বোঝা নিমু কেমনে, একটা মানুষ নাই, জন নাই, কেমনে বোঝাটা নেই না। অনেকক্ষণ দাঁড়ায় রয়েছে, বিক্রি করবে কখন, নিয়ে যাবে কখন। শেষ পর্যন্ত বিরক্ত হয়ে বলতেছে, আরে পুরা কপাল আমার রে, এত মানুষ দুনিয়াতে মরে, আজরাইল হেগো গাছা হেরা আমারে চোহে দেয় না, আমি একটু মরতে পারি না? মরলেই তো জ্বালা যায় আমার। আল্লাহ পাকের ইচ্ছা আজরাইল জঙ্গল দিয়ে যায়। তো সামনে ঘাড়া হয়েছে মানুষের সুরত ধরে, কি খবর? ও কেনা আপনি? বলে, তুমি যার নাম ধরে ডাকলা আমি, হে আমি আজরাইল। তো কি জন্য ডাকছো, খবর কি? কি আর কমো, এই যে বোঝা উঠে দাও বাজ্জামু। একটু আগে কি কইলো? একটু আগে আজরাইল তালাশ করে মরার জন্য, আর এখন আবার আজরাইল যখন পাইছে তখন কয় যে একটু বোঝাটা উঠায় দাও, বাড়ি যাই। তাহলে মরতে চায়? কথা বলেন, মরতে চায়? মরতে চায় না।
আমরা তো সব সময় মরণ থেকে দূরে সরে থাকি, মরণ থেকে গাফেল থাকি। আমরা মনে করি মরে গেলেই তো আমার সবকিছু শেষ হয়ে গেল, কিন্তু না বাবা, মরণ মানেই সবকিছু শেষ না। মৃত্যু মানেই হলো আপনার মূল জীবনের সূচনা হয়ে গেল। এটা তো নকল জীবন। মৌত কো সমঝা হে গাফিল ইখতিতাম জিন্দেগি, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत तेरे सुबह दवामे जिंदगी। ए चमन वेरा भी होगा ये खबर बुलबुल को दो, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे। ऐशो अशरत के लिए दुनिया नहीं, याद रख तू बंदा है मेहमान ही। मुसलमान बाबाजीरा आमार, मृत्यु থেকে কখনো নিজেকে গাফিল করা যাবে না। মৃত্যু জীবনের সবকিছু শেষ করে দেয় না, বরং আপনার মূল জীবনে যাবার রাস্তাটাকে সুগম করে দেয়। যেখানে যাওয়ার পরে আপনার আসল জীবনটা শুরু হবে। এটা তো দুনিয়ার জমিন, অস্থায়ী একটা জগৎ। এটা হলো আখিরাতের তুলনায় এটা হলো ফসল ফলানোর জায়গা। আর দুনিয়া মাজরিআতুল আখিরাহ, দুনিয়ার জমিনটা হলো ক্ষেত। এখানে যা ফসল ফলাবেন কিয়ামতের দিন এই ফলগুলো আল্লাহ পাক ভক্ষণ করাবে। যদি আপনি নেক অর্জন করতে পারেন, কিয়ামতের দিন আল্লাহ আপনার জান্নাত দিয়ে দিবে। আর যদি গুনাহ করেন দুনিয়ার জমিনে, তো কিয়ামতের দিন আল্লাহ পাক আপনার জাহান্নামী বানাবে। মুসলমান বাবাজিরা রে আমার, আমি আপনাদের কাছে জানতে চাই, একজন মানুষও কি দাঁড়িয়ে ঘোষণা দিতে পারবে যে আমি কোনোদিন মরবো না, আজীবন বেঁচে থাকবো? বলতে পারবে কেউ? এমন দুঃসাহসী মানুষ এখানে কেন গোটা বাংলায়ও পাওয়া যাবে না, তাম পৃথিবীর জমিন তালাশ করলেও পাওয়া যাবে না। কারণ সকলেই জানে যে মৃত্যু অবধারিত, মরণ একদিন হবে। মরণ থেকে বাঁচার কোনো কায়দা নাই। টাকা পয়সা দিয়ে মরণ থেকে বাঁচা যায় না, প্রভাব প্রতিপত্তি দিয়ে মরণ থেকে বাঁচা যায় না, ক্ষমতা দিয়ে কখনো মরণ থেকে বাঁচা যায় না। অর্থ করি যদি আপনার বেশি থাকে, হাজার হাজার কোটি টাকা যদি থাকে, এই সিস্টেম যদি চালু থাকতো যে আজরাইল আসলে পরে কিছু টাকা পয়সা হেরে দিয়া ম্যানেজ করে নিতাম, আর কিছুদিন বেঁচে থাকতাম দুনিয়াতে, তাহলে বাবা এই দুনিয়াতে গরিব মানুষগুলো থাকতে পারতো না, বড় লোক চাপে, ঠিক না? কারণ আজরাইলের কাছ থেকে ঘুষ দিয়া হায়াতগুলো ওরা নিয়ে নিত। আমরা গরিবরা ঘুষও দিতে পারতাম না, জানও বাঁচাইতে পারতাম না। কিন্তু আল্লাহ পাক এই সিস্টেমটা চালু রাখেন নাই। আরে দুনিয়ার যত বড় সমস্যাই হোক, ইদানিং কালে টাকার মাধ্যমে এইটা সমস্যার সমাধান করা যায়। টাকা থাকলে প্রকাশ্য দিবালোকে খুন করেছে এমন খুনিরেও বাঁচানো যায়। আর টাকা যদি না থাকে, একটা সৎ নিষ্ঠাবান ছেলেরে উঠায় নিয়ে গেছে, এটারে খুনি বানাইয়া ফাঁসিতেও ঝুলানো যায়। এমন দুনিয়ায় বাস করি আমরা। এজন্য বলি টাকাওয়ালাদেরকে যে এই টাকা সব জায়গাতেই চলবে না। কিছু জায়গা আছে যেখানে টাকা অচল, যেখানে আপনার ক্ষমতা অচল, যেখানে আপনার বংশ পরিচিতি এটা অচল হয়ে যাবে, যেখানে আপনার এমপি সাহেবের ফোন আর কাজ করবে না, মন্ত্রীর ফোন আর কাজ করবে না, যেখানে আপনার নেতার ধমক কাজ করবে না, যেখানে শুধুমাত্র কাজ করবে আপনার আমল। আমল কিচ্ছু থাকবে না সেখানে। যদি ক্ষমতা কাজ করতো তাহলে নমরুদ সারা জীবন বেঁচে থাকতো। ক্ষমতা যদি কাজ করতো ফেরাউন মরতো না, ফেরাউন আজীবন বেঁচে থাকতো। ক্ষমতা যদি কাজ করতো বাদশা সাজ্জাদ দুনিয়ার জমিন থেকে যাইতো না। এমন ক্ষমতা যে জান্নাত বানাইছে, আল্লাহ পাকের জান্নাতে যাবে না, নিজে জান্নাত বানায় আলাইছে। এই জান্নাতের ভেতরে যাবে কিন্তু আল্লাহ ঢুকতে দেয় নাই। জান্নাতের দরজার সামনেই তার জানটা বাইর করে নিছে আজরাইল। ও মুসলমান,
নমরুদ এত বড় একজন শাসক, প্রভাব প্রতিপত্তিওয়ালা, সারা জাহান শাসন করেছে নমরুদ। মুসলমান বাবাজিরা আমার, কিন্তু তার দুনিয়ার জমিনে সে চিরদিন থাকতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ল্যাংড়া মশার মাধ্যমে তারে দুনিয়ার জমিন থেকে বিতাড়িত করেছে। জুতার পিটানি খিলাইয়া খিলাইয়া দুনিয়ার থেকে দূর করছে। জুতার বাড়ি, জুতার বাড়ি। এই জন্য বলে বেশি লম্বা হইও না, কি হইব তাহলে? জ্বরে বানবো মাথা। আর বেশি খাটো হইস না, ছাগলে খাইবো পাতা। কথা বোঝেন না? বেশি লম্বা হইও না। তো নমরুদ লম্বা হইতে হইতে আকাশ পর্যন্ত হয়ে গেছিল গা। আল্লাহরেও তীর মারছে, আল্লাহকে মাইরে ফেলাইবো। কারে তীর মারছে? আল্লাহরে তীর মারছে। ইব্রাহিম নবীরে কয়, ইব্রাহিম কি কও তুমি? এই দেখো তোমার আল্লাহরে মারতাছি, তোমার আল্লাহর ক্ষমতা এটা দেখে জানবো আমি। তীর মাইরা দিছে উপরের দিকে, আল্লাহকে মারবে। আল্লাহ পাক আবার খেলা খেলছে। এই তীরটা আবার ফেরেশতার মাধ্যমে দইরা মাথার ভিতরে রক্ত লাগায় দিছে, রক্ত রক্ত খুন লাগায় দিছে। তীর যখন রিটার্ন আসছে না, তখন নমরুদ এটা ধরে কয়, ইব্রাহিম এই যে এই যে আল্লাহ মেরে গেছে, আল্লাহরে মেরে ফেলেছি। দেখছো এই যে দেখো রক্ত মাখা তীর ফিরে আসছে। তীর ঢুকলে ফিরা হ্যাঁ বোকা। তো আল্লাহ পাক এমন এক বাহিনীকে ব্যবহার করেছে নমরুদের বিপক্ষে। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন যে আমার সাথে কেউ যখন যুদ্ধ ঘোষণা করে, বিদ্রোহ করে, আমি রব্বুল আলামিন অস্ত্র শস্ত্র নিয়ে আমার আসমান থেকে জমিনে নামার প্রয়োজন হয় না। কারণ এই দুনিয়াতেই আমার কিছু সৈনিক আছে যেগুলো মানব জাতির কাছে তুচ্ছ, কিন্তু এটা বড় পাওয়ারফুল, কারণ ওরা আমি আল্লাহ পাকের সৈনিক, যেটা বোঝা যায় না। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। পাখিগুলো শকুনের মতো বড় বড়, হ্যাঁ তাহলে কাউয়ার মতো হবে? ছোট্ট একটা পাখি, আমাদের দেশের চড়ুই পাখির চাইতেও ছোট। যেই পাখিগুলোর দুই পায়ের চিপায় একটা পাথর, এই পায়ের চিপায় একটা পাথর, আর মুখের ভিতরে একটা পাথর। পাখি যেমন ছোট, পাথর কি এত বড় হবে নাকি? ছোট্ট ছোট্ট কঙ্করগুলি হস্তি বাহিনীর উপরে যখন আল্লাহ পাক ওদের মাধ্যমে পাথরগুলো ছাড়ছে, ও মুসলমান, আল্লাহর মার দুনিয়ার বাইরে এমন মার দিছে যে হাতি সহ মানুষগুলো যারা ছিল তারা চাবানো ঘাসের মতো থিতলা হয়ে গেছে। এরা আল্লাহর সৈনিক। ল্যাংড়া মশা যেটা আমরা স্বাভাবিকত এক থাবরে চারটাও মারতে পারি, যদি এক জায়গায় থাকে মশা 15-20টা যদি জমা বাঁধে, একটা থাবুর দিলে বাঁচার কায়দা আছে কারো? মরবে তো মরবে, অস্তিত্বও থাকবে না, বর্তা হয়ে যাবে একবারে, পিছান যাইব। এই মশা নমরুদের মতো একজন প্রভাবশালী বাদশাকেও দুনিয়ার জমিন থেকে বিদায় করছে আল্লাহ এই সৈনিকটারে ব্যবহার করে। আমি আর আপনি কি? আমাকে খবর কি? আমাদের খবর কি তাহলে? ফেরাউনের মতো মানুষের আল্লাহ এই ঘাটটা ধরিয়া লোহিত সাগরের পানির ভিতরে আল্লাহ সুবায়া সুবায়া পানি খাওয়াইয়া খাওয়াইয়া মারছে। যেই ফেরাউন নিজের দাবি করছে আনা রব্বুকুমুল আলা, ওই ফেরাউন দুনিয়াতে থাকতে পারে নাই, আল্লাহ পাক ওরেও বিতাড়িত করেছে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, মৃত্যুর ভয়ে মরণের হাত থেকে বাঁচার জন্য তোমরা যদি লোহার সিন্দুক বানাইয়া তার ভেতরে যদি নিজেদেরকে লুকায়া রাখো, নিশ্ছিদ্র বাতাস প্রবেশ করবার মতো কোনো জায়গা সেখানে নাই, এটার ভেতরেও যদি তোমরা থাকো, ও মুসলমান,
এই লোহার সিন্দুকটাকে মানুষ যদি আবার আরেকটু সেভ করার জন্য গহীন সমুদ্রের তলদেশে নিয়ে রাখে, হাজার হাজার ফিট পানির নিচে নিয়ে যদি রাখে, ওইখানেও আল্লাহর আজরাইল ওই মানুষটার জান কবজ করে নিয়ে যাবে। বিন্দু মাত্র দুনিয়ার কেউ টেরও পাবে না যে কেমনে তার জানটা উধাও হয়ে গেল, এটা বোঝার কোনো কায়দা নাই। এই দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানীরা, বহির্বিশ্বের চিকিৎসা বিজ্ঞানগুলো, ওনারা তো অনেক সময় দেখার চেষ্টা করেছে মানুষের ভিতরে জান নামে যেটা আছে, রূহ যেটা, এটা কেমন, এটা দেখা যায় কিনা, ধরা যায় কিনা। এজন্য গ্লাসে মোড়ানো ঘর বানাইয়া এই ঘরের ভিতরে মুমূর্ষ রোগীরা আটকায় রাখছে যে দেখিও কেমনে মরে, জান কোন দিক দিয়া বাইর হয়। এরপরে দেখছে নড়াচড়া নাই, মুসলমান বাবাজিরা আমার, বিন্দু মাত্র কোনো নড়াচড়া নাই, মরে গেছে। গ্লাস খোলার পরে কিছুই বুঝতে পারে নাই, কেমনে মরলো, জান কোন দিক দিয়া গেল বুঝতে পারে নাই। এই জন্য আল্লাহ পাক বলেন, তুমি যেখানেই নিজেকে পালাও না কেন, যেখানের মধ্যে তুমি তোমারে লুকায় রাখো না কেন, আমার আজরাইল ও জায়গা থেকেই তোমার জান কবজ করে নিয়ে যাবে। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার বলেন। যেখানে যার মৃত্যু যে অবস্থায় ওইটা হবেই, এটা থেকে আমরা কেউ রেহাই পাবো না। কি মরবার জন্য প্রস্তুত তো? হ্যাঁ, প্রস্তুত তো? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসনে বসা, খুব খেয়াল করেন। নবী সুলাইমান আলাইহিস সালাম সিংহাসনে বসা, এক আল্লাহর বান্দা হাঁপাইতে হাঁপাইতে আসছে দৌড়ে, চোখ বড় বড় হয়ে গেছে, অস্থির। সামনে পড়ে, হুজুর আমারে বাঁচান, আমারে বাঁচান। সুলাইমান নবী বলে, কি হয়েছে তোমার? আমি তোমারে কি বাঁচাবো? কে তোমারে মারতে আসছে? লোকটা বলে, হুজুর আমি ঘরে ছিলাম, আমার ঘরের জানালার দিকে যখন তাকাইছি, বিভৎস চেহারা দেখেছি আমি, যেই চেহারা দেখার আশাও করিনি কখনো, এমন একটা বিভৎস চেহারা আমার নজরে পড়েছে। তো আমার মন বলতেছে ওইটা আজরাইল ছাড়া আর কেউ না, তাড়াতাড়ি হুজুর আমারে বাঁচান। সুলাইমান আলাইহিস সালাম বলে, জানে বোকা, আজরাইল যদি হয়েই থাকে তো আমি তোরে কেমনে বাঁচাবো? আজরাইল কি আমার কথা শুনবো? সে কি আমার কথায় চলে? তো আজরাইলের তো একজন মালিক আছে, এর কথায় চলে, আমার কথায় তো না। তো না হুজুর, আমি ওটা অত শত বুঝি না, আপনি নবী, আপনি বড় মানুষ, আপনি আমারে বাঁচান। কি করতে পারি আমি তোর জন্য? আপনি তো অনেক কিছু জানেন, অনেক জিন পুষেছেন, তা আপনি দয়া করে আমারে এইখান থেকে সরাইয়া চীন দেশে পাঠাইয়া দেন, ওইখানে গেলে আর আজরাইল আমারে বুঝাবে না। বর্তমানে এই বিশ্বে এই সময়, এই যে ইদানিং কালে যে আজরাইল একটু বেশি বেশি ধরতেছে, ধরা শুরু করছে কোন জায়গা থেকে? চীন থেকে না? তো চীনে আজরাইল নাই, ওইখান থেকেই তো শুরু করছে। শেষ পর্যন্ত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বেচারার এত কাকুতি মিনতি সহ্য করতে পারে না। ঠিক আছে, যা, তোর কথা রাখলাম, আর তুই হলে গিয়ে মরে গেলে বাসে গেটা আমার দেখান নেই, তোর মনের যেটা আশা এটা পূরণ করে দে। জিনেরে কইছে, এরে ধরে নিয়ে চীন দেশের এক পাহাড়ে ফেলাই দিয়া, জঙ্গলে রেখে দিয়া। তো কিতাবে আসছে এই আল্লাহর বান্দা জিন ওরে উঠায়া চীন দেশের জঙ্গলের মধ্যে কেবলই নিয়ে ছাইরা দিছে। ও নামার পরে সবে মাত্র চোখটা খুলছে আর তাকায়া দেখে যে ওর জানালার মধ্যে যে চেহারাটা দেখছিল, ওই চেহারা ওইখানে সুনু বারোটার মাথায় বসে দিছে, সাজগুজ করে বসে দিছে। ও তো দেখেই তো, এই আপনি হেনেকা, আপনার ভয়ে আমি আমার এলাকা ছেড়া, বাড়ি ছেড়া চীনের পাহাড়ে চলে আসছে, আপনি এখানে হাজির হয়ে গেছেন। আজরাইল ডাক দিয়া বলে, বেয়াক্কুব কোথাকার, আরে তোর মরণের সময় হয়ে গেছে, তোর মৃত্যুটা আল্লাহ পাক লিখে রাখছে চীন দেশের এই পাহাড়ে, এই জায়গাতেই তুই মরণ হবে, এই মাটিতে। কিন্তু তুই ঘরের ভিতরে ছিলি, তোর বাড়িতে ছিলি। আল্লাহ পাক সিদরাতুল মুনতাহায় আমারে মেসেজ দিছে, আজরাইল
এটার মরণের সময় হয়ে গেছে। ওর মরণটা হবে চীন দেশের পাহাড়ের উপরে। ও ওর বাড়িতে বসে কি করে? ওইখানে কা। এই জন্য আজরাইল জানালার ভিতরে এসে শুধুমাত্র একবার চেহারাটা দেখাইছে, সাথী ব্যবস্থা হয়ে গেছে, চীন দেশে যাওয়ার ব্যবস্থা। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। মইরা তো যাব, মরার সাথে সাথেই তো আমাদেরকে কবরে যাইতে হবে, ঠিক না? ভাই কথা বলেন, ঠিক না? কবরে যাইতে হবে। কি নিয়ে যাব? প্রশ্ন আমার একটাই, যে কি নিয়ে কবরে যাব? কি আছে আমাদের কাছে? কোন সম্বলটুকু আমাদের কাছে আছে যে যেটা নিয়ে আমরা কবরে যেতে পারি, যেটা নিয়ে আল্লাহ পাকের সামনে যেতে পারি, আল্লাহর ফেরেশতাদের সামনে যেই উপঢৌকন আমরা পেশ করতে পারি, এমন কি আছে আমাদের কাছে? একবার কি নিজেদের জীবনের দিকে তাকায়া চিন্তা করেছি? কখনো কখনো চিন্তা করি নাই যে আমার উপার্জন কি, কোত্থেকে আসে, কেমনে চলে, কিভাবে আমি চলি, আমার নামাজ হয় কিনা, আমার রোজা হচ্ছে কিনা, আমার যাকাত ফরজ হয়েছে সেটা দিচ্ছি কিনা। এক কথায় পৃথিবীর জমিনের আমার যে চলাফেরা, উঠা বসা, ব্যবসা বাণিজ্য, লেনদেন, সবকিছু এগুলো আল্লাহ পাকের হুকুম অনুযায়ী হচ্ছে কিনা, এটা চিন্তা করারও সময় আমাদের কাছে নেই। গুনাহে গুনাহে জীবনটা একেবারে পরিপূর্ণ। আল্লাহ রাসূল বলেন, আলা কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কম বেশি সবাই গুনাহগার। কম বেশি আমরা সবাই গুনাহগার। কেউ কবিরা গুনাহ করেছে, কেউ সগীরা করেছে, কেউ আবার জাইনা গুনাহ করছে, কেউ না জাইনাও গুনাহ করছে। তবে আমরা সকলেই কি গুনাহগার। এই কথা সত্য না মিথ্যা? কেউ বলতে পারবেন যে হুজুর আমার জীবনে কোনো গুনাহ নাই? হ্যাঁ, এই বাংলাদেশের যিনি বাইতুল মুকাররমের খতিব, তিনিও বলতে পারবে না, তিনিও বলতে পারবে না যে আমার জীবনে কোনো গুনাহ নাই। কারণ রাসূল বলেছেন যে তোমরা সবাই কম বেশি গুনাহগার। সেখানে অস্বীকার করার কোনো কায়দা নেই আমাদের কাছে। আমরা যখন গুনাহ করি তখন তো আমরা কাউকে ভয় পাই না। এই কথা কখনো ভাবি না যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখছেন, আমি যেটা করছি এ সম্পর্কে আল্লাহ পাক জ্ঞাত। শুধু কি তাই যে আল্লাহ পাক শুধু জানতেছেন, দেখতেছেন, এখানেই সীমাবদ্ধ? না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ঘোষণা দিয়েছেন যে পৃথিবীর জমিনে মানুষেরা যে গুনাহ করে, এই গুনাহের পক্ষে অর্থাৎ বান্দার বিপক্ষে কিয়ামতের আদালতে সাক্ষী দেওয়ার জন্য এই দুনিয়াতে আল্লাহ পাক এক একজন বান্দার পিছনে 4 জন করে সিআইডি নিযুক্ত করেছেন। 4 জন করে। কয়জন? 4 জন সাক্ষী আছে আমাদের গুনাহের পক্ষে সাক্ষ্য দেবে কিয়ামতের দিন আল্লাহর দরবারে, যেগুলোকে আমরা চিনিও না, ভাবিও না কোনো সময়। আল্লাহ পাক বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহু আকবার বলেন। সকলে মিলে একটু কণ্ঠের আওয়াজ বাড়ায় দিয়া বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, এই যে আমরা সামিয়ানার নিচে জমিনের উপরে বসে আছি, আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না, কিয়ামতের আদালতে এই জমিনটুকুন কিন্তু আল্লাহ পাকের সামনে দাঁড়ায়া সাক্ষ্য প্রদান করবে, রব্বুল আলামিন তোমার এই বান্দাগুলো, আমি ওই এলাকার জমিন, এই জমিন আমি আমার উপরে বসে বসে কোরআনের আলোচনা শুনেছে, আমার উপরে বসে বসে আল্লাহু আকবার বলেছে, আমার উপরে বসে বসে সুবহানাল্লাহ পড়েছে, আমার উপরে বসে বসে আলহামদুলিল্লাহ পড়েছে। এই সাক্ষ্যগুলো এই জমিন আল্লাহর দরবারে দেবে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা
বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন সাক্ষী হয়ে যাবে, মসজিদের মাটি সাক্ষ্য প্রদান করবে, আল্লাহ তোমার বান্দা আমার উপরে সিজদা দান করেছে। মাদ্রাসার মাটি সাক্ষ্য প্রদান করবে, রব্বে কারীম তোমার এই বান্দাগুলো আমার উপরে বসে বসে তোমার রাসূলের হাদিস পড়েছে, তোমার কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করেছে। ঠিক তেমনি করে যাত্রার স্প্যান্ডেলের মাটিও বলবে, রব্বুল আলামিন তোমার বান্দারা গভীর রজনী পর্যন্ত মেয়েদের পোশাক ধরে টানাটানি করেছে, নিজেদের হালাল উপার্জন গুলা মেয়েদের পিছনে এইভাবে করে ফুরাইছে। দেখেন নাই যাত্রার প্যান্ডেলে আজকাল জাগর টেহা আছে, টাকা টাকার বান্ডিল হাতে বের করে এমনি এমনি মারে। আরে খবিসের ঘরের খবিস মসজিদ থেকে যদি এর কাছে যায় যে ভাই মসজিদের বেতনের জন্য 50টা টাকা দেন, আজকে না শুক্রবারে বিমানে যাবে। কত শুক্রবার চলে গেল, জানুয়ারির চেহারা খুঁজে পাওয়া গেল না। কিন্তু ওই গোবিন্দাসী হাটের পাশে যখন যাত্রার প্যান্ডেল চলে, অনেক বড় লোককে দেখা যায় রাতের অন্ধকারে সেখানে গিয়া সামনের চেয়ারে টিকিট নেয়, ভিআইপি টিকিট আছে না, এগুলো ভিআইপি পার্সন। কিছু মানুষ আছে মাইক্রো ভাড়া করে নিয়ে যায়, সামনের চেয়ারে বসে। মেয়ে লোকরা যখন আসে, যাত্রার কমিটির কিছু মানুষ ইশারা করে দেখা দেয় মালদার আছে, সামনে গিয়ে যখন একটু ঘষা মাজা দেয় তো টাকার বান্ডিল খালি ঘষণ দেয়। আর মসজিদ মাদ্রাসার জন্য 10 টাকা চাইলে বাইরে হয় না। কথা ঠিক বললাম কিনা জোরে বলেন। বান্দা কত ফুর্তি তোমার মনে আছে, তুমি দুনিয়ার জমিনে করতে থাকো, একদিন সময় আসবে যেই মাটির উপরে বসে বসে তুমি এই কাজগুলো করছো, আল্লাহর কসম ওই মাটি কিয়ামতের দিন আল্লাহ পাকের দরবারে সাক্ষ্য প্রদান করবে, রব্বুল আলামিন এই যে তোমার বান্দা, আল্লাহ বান্দাকে আগে জিজ্ঞাসা করবে, বান্দারে আমি যে 70 বছর 100 বছর হায়াত দান করেছিলাম, কি করেছিস বল, আমার জন্য কি করলি? বান্দা বলবে, রব্বুল আলামিন আমি তো সব সময় মসজিদেই পড়ে থাকতাম, কোনোদিন মসজিদ থেকে বাইর হইতাম না, খালি নামাজ পড়তাম আর ইবাদত বন্দেগী করতাম, হুজুর মানুষ দেখলে টেনে লিয়া বাসায় নিয়ে খালি ভাত খাওয়াইতাম, মসজিদ মাদ্রাসা দেখলে পকেটের টাকাগুলো দান করে দিয়ে ফকির হয়ে যাইতাম, আমার মতো ভালো মানুষ কেউ ছিল না। আল্লাহ বলবে, তাই বুঝি? ঠিক আছে দাঁড়াও, তুমি হয়তো জানো না আমি আল্লাহ তোমার পেছনে 4 জন সাক্ষী লাগায় রাখছিলাম তোমার দেখাশোনা করার জন্য। 1 নাম্বার ওই যে জমিন, 1 নাম্বার কি জমিন, মাটি 1 নাম্বার হবে এটা সাক্ষী। যেই মাটির উপর আপনি বসবাস করেছেন, যেখানে গেছেন ওখানকার মাটি সাক্ষী দিবে। 1 কদম যদি কোথাও ফেলে থাকেন, ও পায়ের নিচের মাটিটুকু আপনার জন্য সাক্ষী প্রদান করবে যে আল্লাহ এই যে আমি ওই মাটি আমার উপর দিয়া হাইটা হাইটা মেয়েবাজি করতে গেছে, যেই মাটিতে শুয়ে মেয়েবাজি করেছেন ও পিঠের তলার মাটি সাক্ষ্য প্রদান করবে যে আল্লাহ আমি ওই জায়গার মাটি যে আমার উপরে শুয়ে শুয়ে মেয়েবাজি করেছে এই লোকটা। মসজিদের মাটিকে ডাক দেওয়া হবে, তুমি বলো এটারে চিনো নাকি? মসজিদের মাটি ডাক দিয়া বলবে, না আল্লাহ পাক এই মানুষটা আমার উপরে কোনোদিন আসে নাই, যেখানে যে অপকর্ম করেছেন সব জায়গার মাটি আপনার বিপক্ষে চলে যাবে, কথা বলবে মানুষের মতো। বাবারা, বান্দা তখন বলবে, রব্বুল আলামিন জমিনের উপরে কত নির্যাতন করেছি আমরা, কোদাল দিয়ে কুপিয়েছি, লাঙল দিয়ে চাষ করেছি, অযথা জমিনে লাঠি মেরেছি, এজন্য জমিন আজকে শত্রুতা করতেছে আমাকে জাহান্নামে নেওয়ার জন্য। আল্লাহ বলবে, তার মানে তুমি এই সাক্ষী মানো না? লোকটা বলবে, না খোদা না, জমিনের সাক্ষী আমরা গ্রহণ করতে পারি না, মানতে পারি না, জমিন শত্রুতা করে। রব্বুল আলামিন বলবে, ঠিক আছে যাও, আমার কোনো সমস্যা নাই, তুমি মানলে মানো, না মানলে না মানবা, বাদ দিলাম এটা। 2 নম্বরের সাক্ষী আমি আল্লাহ রেখেছি, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এটা হলো 2 নম্বর সাক্ষী। প্রত্যেকটা মানুষ আমরা যারা দুনিয়ার বাসিন্দা,
হয়তো বা চোখে দেখি না, কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে দুইজন ফেরেশতাকে আল্লাহ পাক রেখেছেন। সকালবেলা একজন আসে, সুবহ সাদেক হওয়ার সময় একজন আসে, এটা বিকাল পর্যন্ত থাকে। আবার শিফট ভাগ করে রাতের বেলা একজন আসে, আগেরটা চলে যায়। দুইজন ফেরেশতা মরণ পর্যন্ত থাকবে। কতদিন? মরণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবে। মুসলমান বাবাজিরা আমার, এদেশের যারা ভিআইপি পারসন, এমপি মন্ত্রী যারা আছে, তাদের সঙ্গে দেখবেন সব সময় বডিগার্ড থাকে, থাকে না? প্রশাসনের যদি বড় কেউ হয়, তার দুইজন বন্দুকধারী দুই পাশে থাকে। কিন্তু উনি যখন বাসার ভিতরে ঢোকে, তারা আর ঢোকে না, ওই মেন গেট পর্যন্ত তারা যায়। কারণ বাসার ভেতরে সবকিছু নিরাপদ, সেখানে ভয়ের কোনো কারণ নাই। আমার বাবারা, ওই মানুষটা সমস্ত বডিগার্ড থেকে মুক্ত হয়ে যখন ঘরের ভিতরে ঢুইকা পড়ে, আমার আল্লাহ পাকের দেওয়া দুইজন পাহারাদার কিন্তু তার পিছু ছাড়ে না। দুনিয়ার পাহারাদার তোমার থেকে ছেড়ে দিয়া চলে যাইতে পারে, কিন্তু আল্লাহ পাক যে দুইটারে নিযুক্ত করেছে, ওরা তোমার বেডরুমেও থাকে, ওরা তোমার টয়লেটেও থাকে। তুমি যেখানে যাইবা সেখানে তোমার সঙ্গে থাকবে। তুমি বান্দা যা দেখবা ওইটা তারা রেকর্ড করে রাখবে, লিপিবদ্ধ করে রাখবে। জবানে যেটা বলবা সেটা রেকর্ড করে রাখবে, যে কাজটা হাত দিয়ে করবা সেটাও রেকর্ড করবে। একটু তাদের থেকে হারায়া যাবে না, তাদের মেমোরি থেকে হারাবে না। কিরামান কাতিবিনের মেমোরি বড় শক্ত। ও মুসলমান, এতটুকু একটা কথাও যেটা আপনার জবান থেকে বের হয়েছে, ওই কথাটাও তাদের লিপিবদ্ধ থেকে বাদ পড়বে না। ডাকা হবে, ও কিরামান কাতিবিন, আসো। তুমি এটার সাথে ছিলা না? জি আল্লাহ, ছিলাম তো। বলো এর কি খবর? ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন এক নম্বরে ছিল এটা। বুয়াপুরের মাটিতে এক নম্বর খাটাস। খাটাস বুঝেন? আমাগো সিরাজগঞ্জ এলাকায় বলে খৈটাল। খৈটাল এটা নতুন আমদানি হয়েছে শব্দ, খৈটাল বলে, মানে সর্বোচ্চ খারাপের নাম হলো খৈটাল। এটা এক নম্বরে ছিল। জীবনে নামাজ পড়ে নাই, রমজান মাসে সামিয়ানার আড়ালে গিয়ে খাইছে, খাওয়া দাওয়ার পরে মুখটা টিস্যু দিয়ে মুছে বাইরে এসে আবার ইতিমের মতো দাঁড়াইয়া থাকছে। এটা বুঝবার না পারে ও কিছু খাইছে। ইফতারির দোকানে সবচেয়ে বেশি বীর জমাইছে এই শয়তানরা, কিন্তু রোজা রাখে না, যাকাত দেয় না। দুনিয়ার যত অপকর্ম করেছে, আল্লাহ পৃথিবীর জমিনে তুমি আল্লাহর বিরোধিতাও করেছে, নবীর বিরোধিতা করেছে, কোরআনের বিপক্ষে আইন পাশ করেছে, আইনের কথা বলেছে। রব্বুল আলামিন আলেম ওলামার বিরুদ্ধে বিষোদগার গড়ে তুলেছে, এমনকি আলেম ওলামার শরীরের মধ্যে হাত পর্যন্ত দিয়েছে। আল্লাহ, তোমার কোরআনের হুকুম আহকাম তো মানি নাই। আলেম ওলামা যদি মানতো, এই তার বিরোধিতা করতো, এই হলো সেই বান্দা। আল্লাহ বলবে, বান্দা কি খবর এখন তুমি বলো। মানুষেরা ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, তোমার এই যে ফেরেশতা দুইজন, এরা তো চরম মিথ্যাবাদী, চরম মিথ্যা কথা বলতেছে। কারণ দুনিয়াতে এদেরকে আমরা কোনোদিন দেখি নাই, আমাদের সঙ্গে ছিল কি ছিল না আমরা তো এটা আদৌ জানি না। আমাদের মনে হয় এই মানুষটা কোনোদিন আমাদের সঙ্গে ছিল না, এই ফেরেশতাগুলো ছিল না। আল্লাহ বলবে, তার মানে তোমরা এই ফেরেশতা দুইজনের সাক্ষ্য এটা তোমরা গ্রহণ করলে না। লোকজন বলবে, আল্লাহ মানি না, অদেখা সাক্ষী এটা আমরা গ্রহণ করতে পারলাম না। রব্বুল আলামিন তখন বলবে, সাক্ষী আরেকজন আছে। ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহু আকবার বলেন। 3 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইরকম বিশাল লম্বা দোকানের যেমন ফর্দ করে না, পাইকারি মালের দোকানদারে গেছে যেয়ে দেখবেন ওখানে একটা ফর্দ হয়, আগে ফর্দ করে এরপরে মাল বুঝাইয়া দেয়। লম্বা ফর্দ তৈরি আছে, ফেরেশতারা ওই ফর্দটা টান দিয়ে বের করবে। টান দিয়ে বের করে বান্দার হাতে দিয়ে দিবে, যেটা পড়ো, এটা হাতে নাও, পড়ো, নিজের চোখে পড়ো। বান্দা পড়বে। ফজরের নামাজের সময় নাক ডেকে ঘুমাইতেছি, রাত 2টা পর্যন্ত মোবাইলে ছেলেগুলোকে আলাপ করতেছি,
কথা বুঝেন নাই? এরপরে 10টা 12টার সময় উঠে আগে বিড়ি দিয়ে মুখ ধুইছে, সব লেখা আছে। মায়ে কইছে একটু বাজারে যা, পারো না তুমি যাও, ধমকটাও হলে লেখা আছে। কিমনে মায়ের ধমকটা দিছে? বাবাই কইছে এই কলেজে যা, তুই যা। বাবারা কয় তুমি যাও গাছটা কলেজে, আমি যাবো না। 14 ফেব্রুয়ারি বিশ্ব ছাত্রছাত্রী ঘষাঘষি চুমাচুমি দিবস, কথা ঠিক না? কথা কয় না, আসে খালি মিছা কথা কইছি। হ্যাঁ, এই দিবসে বাড়িতে থাকি নাই, এটাও লেখা আছে। কোথায় কোথায় গেছি, কয়জনের লগে ফোনে আলাপ করছি, একটারে থামাই আর একটারে ঠিক রাখছি। একটা তো আর না, বুঝেন না? সব ওইখানে লেখা পড়বে, চোখের কোটা দিয়ে টপ টপ করে পানি পড়বে। তখন বান্দা বলবে যে রব্বুল আলামিন, তোমার ফেরেশতাদের সাথে আমাদের শত্রুতা কোন জায়গায়? কেন কেন তারা এইভাবে লেখলো? আমরা তো এগুলো করেই নাই। এখানে লেখছে আমি ঘুমাইছি, আল্লাহ আমি তো ঘুমাই নাই, আমি তো মসজিদে ছিলাম নামাজ পড়তে। চাপাবাজ। দুনিয়াতেই শুধু চাপাবাজ না, ওইটা আখিরাতের জমিনেও আল্লাহ পাকের সামনেও চাপাবাজি করবে। কত বড় স্পর্ধা বান্দা, যে আহকামুল হাকিমিনের সামনে দাঁড়ায়া মিথ্যা কথা বলবে, চাপাবাজি করবে। আল্লাহ পাক রাগান্বিত হবেন যে তোমার এত বড় স্পর্ধা, আমি 3টা সাক্ষী তোমার বিপক্ষে দাঁড় করিয়েছি, তারপরেও তুমি অস্বীকার করে যাচ্ছ। আল্লাহ পাক তখন তার এই জবানটাকে সুপার বুলু দিয়ে আটকায় দিবে। কি দিয়া? তোর জবান বন্ধ, তোর এই মুখ চালু থাকলেই যত প্রবলেম, জবানটা বন্ধ, জবান বন্ধ, মুখে তালা লাগায় দিবে। মুসলমান বন্ধুরা আমার, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার বলবেন কি? রোজে মাহশর হর নেহা পয়দা শওয়াত, হামজে খুদ হর মুজরিমার সুয়া শওয়াদ। মুসলমান বাবাজিরা আমার, জবান বন্ধ করে দেওয়া হবে, আর কথা বলতে পারবে না। রব্বুল আলামিন তখন ডেকে বলবে, বান্দা এতক্ষণ যে সাক্ষীগুলো ছিল এগুলো হলো বাহিরের সাক্ষী, ধরে নিলাম সবাই তোমার শত্রু, কেউ তোমার আপন নয়। কিন্তু বান্দা, তোমার যে চোখ আছে এই চোখটা তো তোমার ছিল, তোমার যে কান আছে এই কানটাও তো তোমার, তোমার যে হাত আছে হাতও তোমার, তোমার যে পা ছিল এই পাটাও তোমার। যে পায়ের ভিতরে ঠান্ডা লাগতে দাও নাই, মোজা পড়াইছো, হাজার হাজার টাকা দামের শু জুতা পড়াইছো, যে হাতের ভিতরে হাতের সৌন্দর্য বাড়াইতে ঘড়ি পড়াইছো, ব্যাস পড়াইছো, মোজা দিয়ে রাখছো ঠান্ডা লাগতে যেন না পারে, চোখের ভিতরে বালু ঢুকবে জন্য চশমা ব্যবহার করেছো, কানে প্রবলেম হইলে তুমি ডাক্তারের কাছে দৌড়ে চলে গেছো, কত যত্ন করেছো। আল্লাহ তখন জবান বন্ধ করে দিয়া অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে জিজ্ঞাসা করবে, চোখ তুমি বলো তোমার কি খবর? চোখ ডাক দিয়া বলবে, রব্বুল আলামিন, এমন একটা হারামির কাছে আপনি আমারে পাঠাইছিলেন আল্লাহ, যে হারামি শুধু আমারে দিয়া গভীর রাত পর্যন্ত মোবাইলের স্ক্রিনে উলঙ্গ মেয়েদের ছবি দেখতো, রাস্তার ভিতরে যুবতী কোনো মেয়ে দেখলে তার দিকে লোলুপ দৃষ্টিতে তাকায়া থাকতো। আল্লাহ গো, দুনিয়ার জঘন্য জঘন্য জিনিসগুলো দেখতো, যেগুলো দেখা তোমার পক্ষ থেকে নিষেধ ঘোষণা করা হয়েছিল। কানকে ডাক দিয়া বলবে, তোমার কি খবর বলো দেখি। কান ডেকে বলবে, রব্বে কারীম, যে কান দিয়া তোমার নবীর কথা শোনার কথা, তোমার কোরআনের আলোচনা শোনার কথা ছিল, কিন্তু মাওলা তা না করে সব সময় কানের ভেতরে ইয়ারফোন ঢোকায় রাখতো, শুধু হিন্দি গানগুলো শুনতো, হিন্দি গানগুলো শুনতো, ডিজে ডিজে ডিজে। এই কি শুনতো? এই কথা কাজ করে কি গান শুনতো? হ্যাঁ, ডিজে। আর বাংলাদেশে আবার ডিজে খুব চলে, ডিজের পাগল হয়ে গেছে ছেলেপেলে, নাউজুবিল্লাহ। বাসে, লঞ্চে, ট্রেনে, যেখানে যাবেন সেখানে ইয়ং ছেলেপেলে ব্যাগ একটা পিছনে আছে, আইয়া কোনো রকমের সিটে বসে ব্যাগটা টান দিয়ে সামনে তুই চেনটা খুলে ফোনটা বের করে ইয়ারফোন লাগা কানের ভিতরে দিয়া বাসের সিটে বসে জাহাজাই শুরু করলো। আমি খালি চিন্তা করি, আল্লাহ রে আল্লাহ, যদি আল্লাহ এই গাড়িটা খালি অ্যাক্সিডেন্ট করে আর এই পোলাটা যদি মরে, কানের ভিতরে ইয়ারফোন আছেই,
ওর জান চলে যাবে তাড়াতাড়ি, কিন্তু ইয়ারফোন কিন্তু সহজে বন্ধ হইব না, কারণ এটা ছোট জিনিস না, একটা লোক একটা সংযোগ দেওয়া আছে, এটা সহজে বন্ধ হইব না, গান বাজতেই থাকবো। দেন আল্লাহর ফেরেশতারাই আবার নাচানাচি শুরু না করে এই গানের তালে তালে, যে গান তো বাজতেই আছে, আমরা একটু নাচি। উপায়টা কি হবে? সবসময় কানের ভিতরে ইয়ারফোন। ইয়াং জেনারেশনের এই একটা প্রবলেম। তো কান সাক্ষ্য দেবে যে আল্লাহ, আমি তো গান শুনতে শুনতে আমি কানের 12টা বেজে গেছে, আল্লাহ ওর লগে কেন দিছিলা? হাতকে ডাক দিয়া বলবে তোমার অবস্থা কি? রব্বুল আলামিন এই হাত দিয়া কত মানুষের পেটে চাকু ঢুকাইছে, কত মানুষের টাকা ছিনতাই করেছে, অবৈধভাবে কত নারীর শরীরে হাত দিয়েছে। রব্বুল আলামিন এই হাত দিয়া অবৈধ টাকা উপার্জন করেছে। আল্লাহ গো, এই হাত দিয়া আলেম ওলামার বিরুদ্ধে অনেক কিছুই লিখিত লিখছে, পাশ করেছে, আইন পাশ করেছে। এই হাত দিয়া আল্লাহর রাসূলের বিরুদ্ধে আচরণ করেছে, সেখানেও কিছু লিখেছে। সাক্ষ্য দিয়া দিবে। পাকে জিজ্ঞাসা করবে, পা তোমার খবর কি, তুমি বলো। পা ডাক দিয়া বলবে, রব্বুল আলামিন এই যে আমি পাপ, আমাকে দিয়া হাঁটায়া হাঁটায়া নির্দিষ্ট নিষিদ্ধ জায়গা যেগুলো সেগুলোতে নিয়ে গেছে, আমি যাইতে চাই নাই, অনেক কষ্ট করেছি, তারপরেও নিয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে বলবে, বান্দা এখন তুমি বলো, আগের সাক্ষীগুলো ছিল বাহিরের, এগুলো তো তোমার আপন, এগুলা ঘরের সাক্ষী, এগুলার কি হলো? বান্দা বুঝতে পারবে না, দিশাহারা হয়ে যাবে, নিজেদের হাতের আঙ্গুলগুলো কামড়ায়া কামড়ায়া খাইতে থাকবে। নাউজুবিল্লাহ। এজন্য মুসলমান বাবাজিরা, কবরে যদি যেতে হয় তাহলে নেক আমল নিয়েই কবরে যাওয়া লাগবে, গুনাহ নিয়ে কবরে যাওয়া যাবে না। কিন্তু কবরে যাওয়া যাবে না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন মুসলমান হও তারপরে কবরে যাও, মুসলমান না হইয়া কবরে যাইও না, সমস্যায় পড়ে যাইবা। কি সমস্যা হইব না? সমস্যায় পড়ে যাবেন। তো সম্মানিত সুধী, আমরা এখানে যারা আছি, আমরা মরণ পথের যাত্রী। আমাদের অনেকের বাবা চলে গেছে, মা চলে গেছে, দাদা দাদি নানা নানি পূর্বপুরুষ মাতৃকুল পিতৃকুলের অনেক মানুষ দুনিয়াতে ছিল। আমরা অনেকে তাদের নাম জানি, কাউকে দেখেছি কাউকে দেখি নাই, ঠিক না? তারা তো চলে গেছে। একদিন আমি আর আপনিও কবরে চলে যাব। এজন্য বাবা কবরের সামান তৈরি করতে হবে। কি করতে হবে? কবরের সামান তৈরি করতে হবে। তো সম্মানিত সুধী, হাদিসের দৃষ্টিকোণ থেকে যেটা দেখা যায়, যে যারা কবরে চলে গেছে, এরা যদি কবরে কষ্টে থাকে, তো তাদেরকে কবরের কষ্ট থেকে বাঁচানোর কিছু সূরত আছে। এর ভিতরে 1 নম্বর হলো দান সদকা করা। 1 নম্বর কি? আল্লাহ পাকের রাস্তায় দান সদকা করা, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, গরিব দুঃখীদের জন্য। এরপরে যারা কোরআন শিখে, এই তলবে ইলমদের জন্য যদি আমরা কিছু স্যাক্রিফাইস করতে পারি, তো আমার মা যাদের কবরে, বাবা যাদের কবরে, দাদা দাদি নানা নানি আপনজন যারা কবরে আছে, হতে পারে এই দানের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কবরগুলোকে জান্নাত বানায় দিবেন। রাসূল বলেছেন, আস-সাদাকাতু রাদ্দুল বালা, যে দান সদকা করলে মানুষের বালা মুসিবত দূর হয়। এমন বালা যেটা আসমান থেকে ফয়সালা হয়ে গেছে, জমিনে আসতেছে, আপনার উপরে পড়বে, ঠিক ওই মুহূর্তে যদি আপনি 1 টাকাও একজন ভিখারির হাতে বা একটা মসজিদে বা একটা মাদ্রাসায় দান করে দিতে পারেন, হাদিসে আসছে যে ওই যেই বালাটা আসতেছে, এই মুসিবতকে আল্লাহ পাক সেখান থেকে আবার ফিরায়া নিয়ে যায়। কেন? যে আপনি দান করে দিয়েছেন, এই জন্য আল্লাহ মুসিবত ফিরায়া নেয়। আমি কথা লম্বা করবো না, আমার সময় নাই, 2, 4, 5, 10 মিনিট সময় আছে হাতে। বড় হুজুর চলে আসছে, উনি এখনই আসবেন। তুমি যাওয়ার আগে একটু সময় আমি আপনাদেরকে কষ্ট দিব। এটা দ্বীনি মহিলা মাদ্রাসার মাহফিল, আজকে মাদ্রাসার জায়গা সংকুলন হয়।